আমি আজকে কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। তো দেখো, আমি আজকে করছি বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি। আমি বাঁধাকপি একদমই সরু সরু করে কাটতে পারি না, আমি ওই জন্য খুব একটু বড় বড় করেই আমি বাঁধাকপিটা কাটি। একবার আমার বাঁধাকপি কাটতে খুব শিক্ষা হয়েছিল। ওই যে বাঁধাকপি আমি যে বুড়ো আঙুলে করে টিপ দিচ্ছি, ওইটা বাঁধাকপি না দিয়ে আঙুলটা একদম বঁটিতে গিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তো আঙুলটা কেটে গিয়ে একদম মারাত্মক রক্তকাণ্ড হয়েছিল। তো সেই থেকে আমি বাঁধাকপি সরু করে কাটবার চিন্তা ভাবনাই ছেড়ে দিয়েছি, ঠিক আছে। তো যে কারণে আমি বাঁধাকপি খুবই বড় বড় করে কাটি। তো যারা সরু সরু করে কাটো তারা হয়তো আমার বাঁধাকপি কাটাটা দেখলে হাসবে, কিন্তু আমার তাতে কিছু করার নেই। আমি সরু সরু করে বাঁধাকপি কাটতে পারি না, আমার হাত কেটে যাওয়ার থেকে আমার বড় বড় করে কাটাই ভালো। তো যাই হোক, আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেল। দেখো, এইবার এখানটা আমি পরিষ্কার করে নেব, কেননা খুবই নোংরা হয়ে গেছে। পরিষ্কার করে নিয়ে এইবার আমি আলুটা কেটে নিচ্ছি। বাঁধাকপিতে যে আলুটা দেব, আমি বাঁধাকপি আর আলু সমপরিমাণ কিন্তু দিই না, বাঁধাকপিটা বেশি দিই আর আলুটা কম দিই। অনেকে আবার বলে যে আলু আর কপি নাকি সমপরিমাণ দিতে হয়, নাহলে নাকি ভালো হয় না, কিন্তু আমার মনে হয় আলুর পরিমাণটা কম দিলেই তরকারিটার টেস্টটা আসে। তো যাই হোক, আলুটা আমি কেটে নিয়েছি 8 টুকরো করে। একটা বড় আলু হলে 8 টুকরো, ছোট আলু হলে 4 টুকরো। তো আমার আলুগুলো মাঝারি সাইজের ছিল, তো আমি 8 টুকরো করেই কেটে নিয়েছি। এইবার কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর কড়াইশুঁটি আমি আগে ছাড়িয়ে কড়ার মধ্যে দিতাম, কিন্তু একবার সেই কড়াইশুঁটির ভেতর থেকে পোকা বেরোনোর জন্য আমি কড়াইশুঁটি আলাদা করেই ছাড়িয়ে নিই। তো দেখো, আমার বাঁধাকপি, টমেটো, কড়াইশুঁটি, আদা, কাঁচা লঙ্কা সব রেডি হয়ে গেছে। আর এখানে টমেটোটা ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি, টমেটো চাটনি করব। তো চলো, টমেটো চাটনি করাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ডিমটা সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি, যদি সময় হয় ডিমের কারি করব, না হলে ডিম সেদ্ধটাই চালিয়ে দেবো। তো বাঁধাকপির তরকারিটা আমি আর দেখাবো না, কেননা নিরামিষ বাঁধাকপি কোনো মাছের মাথা টাথা দিয়ে হলে শেয়ার করতাম। তো যাই হোক, নিরামিষ বাঁধাকপি আর কি শেয়ার করব। তো টমেটোটা আমি এই কড়ার মধ্যে কুচো কুচো করে কেটে নেব। আমি কিন্তু টমেটো চাটনিতে কোনো রকম তেল ব্যবহার করব না, কেননা তেল দিয়ে অনেক রকমভাবেই টমেটো চাটনি হয়। তো আমি এখানে শুদ্ধ নুন আর চিনি ব্যবহার করব। এবার কড়ার মধ্যে আমি নুন দিয়ে টমেটোটাকে ভালো করে এইবার মাখিয়ে নেব, নিয়ে একটা ঢাকা দিয়ে টমেটোটা সেদ্ধ হতে দেব। তো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, কেননা টমেটোতে একটু নুন দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো নুনটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। তো চলো, এইবার এতে একটা ঢাকা দিয়ে দেওয়া যাক, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দেখো, টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই মিনিট 5 পর আর কি আমি ঢাকাটা খুললাম। টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে, টমেটো থেকে প্রচুর জল বেরিয়েছে। আর যতগুলো টমেটো, প্রতিটা টমেটো পিছু 2 চামচে করে চিনি আমি দিই। যেমন আমার এখানে 8টা টমেটো আছে, তো আমি এখানে 16 চামচে চিনি আমি দেব। তো এই কাপটাতে আমি 16 চামচে চিনি নিয়ে নিয়েছি। আমরা একটু মিষ্টি বেশি খাই, ওই জন্য এরকম দিলাম। আর যারা একটু কম মিষ্টি খাবে তো কম চিনিটা দিলেই হবে। তো যাই হোক, এইবার চিনিটা দিয়ে
টমেটোটাকে ভালো করে নেড়ে নিয়ে আর একবার ঢাকা দিয়ে দেব। তাহলে কি হবে, ওই চিনিটা পুরো রস হয়ে যাবে আর টমেটোটা একদম সুন্দরভাবে হয়ে যাবে, জলটাও মানে শুকিয়ে যাবে। আর টমেটো চাটনি তো অনেকে অনেক রকমভাবেই করে, এই রকম তোমরাও করেছো বা আমিও করি। এই রকম করে কিন্তু শুধু নুন আর চিনি দিয়ে সেদ্ধ করে একবার খেয়ে দেখবে, অসাধারণ টেস্ট হয়, কিন্তু খারাপ একদমই হয় না। তো এইবার এটাতে একটা ঢাকা দিয়ে দেব আমি, বেশিক্ষণ নয়, ওই মিনিট 5 মতো ঢাকা দিয়ে তারপর এদিকে আমার বাঁধাকপির তরকারিটাও হয়ে গেছে। তো দেখো আমার টমেটো চাটনি এখানে রেডি হয়ে গেছে নয়, সরি, বাঁধাকপির তরকারিটা হচ্ছে ওদিকে আমার। আর এখানে টমেটো চাটনি আমার রেডি হয়ে গেছে, জলটাও দেখো শুকিয়ে গেছে, না তেল না মশলা না ফোড়ন না জল, কিচ্ছু নয়, কিন্তু শুধু নুন আর চিনি। টমেটো চাটনি কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এদিকে আমার বাঁধাকপির তরকারিটা প্রেশার কুকারে করে নিয়েছি, যেহেতু বড় বড় করে কাটা, ওই জন্য আমি কড়াই করিনি, শুধুমাত্র প্রেশার কুকারেতেই একদম ফোড়ন দিয়ে সাঁতলে একবারে করেছি। এতে মানে বাঁধাকপিটাকে প্রথমে স্টিম দিয়ে কড়াই করে সাঁতলানো, ওইভাবে কিন্তু আমি করিনি, একদম প্রেশার কুকারে তেল ফোড়ন দিয়ে। আর নিরামিষ বাঁধাকপি তোমাদের প্রথমেই বললাম। তো প্রেশার কুকারে আমি বাঁধাকপিটা আমার রেডি হয়ে গেছে, তো আমি এদিকে বাঁধাকপিটা নামিয়ে ফেলেছি। দেখো টমেটো কড়াইশুঁটি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে বাঁধাকপির তরকারি আমার রেডি, নিরামিষ বাঁধাকপির তরকারি। আর টমেটো চাটনিটাও আমার রেডি হয়ে গেছে, তোমাদেরকে বললাম, এবার নামিয়ে ফেলেছি ওটা। এই যে দেখো টমেটোর চাটনিটা আমাদের রেডি হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই বলবে, লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার সঙ্গে থাকবে। তো ঠিক আছে, আজকের মতো এইটুকু, টাটা।